বড়ই বৈচিত্র্যময় দেশ হলো আমাদের এই ভারতবর্ষ। হিন্দু শাস্ত্র মতে ৩৩ কোটি দেবদেবী গোটা ভারত জুড়ে বিরাজমান। সকল ভারতীয়দের মনে প্রাণে আস্থা ও ভরসার একমাত্র স্থান হল ঈশ্বরের প্রতি একনিবিষ্ট ভক্তি। আবার এর মাঝে কিছু কিছু দেবদেবীর রূপ ভীষণভাবে জনপ্রিয়, যেমন ধরুন মা কালী, দেবী দুর্গা, শ্রীকৃষ্ণ, দেবাদিদেব মহাদেব ইত্যাদি। কিন্তু এরই মধ্যে রয়েছে কিছু এমন দেবদেবীর মন্দির যা সত্যিই বিরল। এমনই একটি মন্দির হল কল্কি মন্দির। সম্প্রতি উত্তরপ্রদেশের সাম্ভালে কল্কি ধাম অর্থাৎ কল্কি অবতারের মন্দিরের শিলান্যাস করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কল্কি বা কল্কি অবতার এই কথাটির সঙ্গে অনেকেই পরিচিত, আবার অনেকেই এই কথাটি সম্বন্ধে সেভাবে জানেন না। তাহলে আসুন আগে একটু এই কল্কি বা কল্কি অবতার সম্বন্ধে কিছু কথা জেনে নিন আজকের এই পর্বে আমাদের পুরাণ কথাকে সাক্ষী মেনে। হিন্দু ধর্ম মতে মনে করা হয় যখন যখন পৃথিবীতে পাপ ও অন্যায় বেড়ে যায় তখন তখন ভগবান বিষ্ণু নানা রূপ ধরে এই পৃথিবীতে প্রকট হয়েছেন পাপীদের বিনাশ করতে। ভগবান বিষ্ণুর 10টি অবতার অর্থাৎ মৎস্য অবতার, কুরুম অবতার, নরসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, কৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার এবং কল্কি অবতার। পুরাণ কথা অনুযায়ী জানা যায় ভগবান বিষ্ণু এর মধ্যে এখনো পর্যন্ত 9টি অবতারে পৃথিবীতে পাপের বিনাশ করতে প্রকট হয়েছেন। কিন্তু ভগবান বিষ্ণুর 10ম অবতার বা কল্কি অবতার অনেকের মতে এখনো তিনি এই ধরিত্রীতে প্রকট হননি। এমনই মনে করা হয় যে যখন কলিযুগ নিজের চরম সীমায় পৌঁছে যাবে তখন ভগবান বিষ্ণু কল্কি বা কল্কি অবতার হিসেবে পৃথিবীতে প্রকট হয়ে কলিযুগে শেষ করে ধর্মযুগে স্থাপন করবেন। এই কল্কি অবতার আজও সবার জন্য এক রহস্য। সবার মনে একটাই প্রশ্ন, ভগবান বিষ্ণু কবে এই কল্কি রূপ ধরে প্রকট হবেন বা তার রূপই কেমন হবে? এই সব প্রশ্নের উত্তর আমরা পাই শ্রীমদ্ ভগবদ গীতায়। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এর অর্থ হলো আমি কৃষ্ণ, আমি প্রত্যেক যুগে যুগে বারবার জন্ম নেব সাধুদের রক্ষা করতে, পাপীদের বিনাশ করতে এবং ধর্মকে আবার স্থাপিত করতে। মহাভারতে অর্জুনকে বলা এই কথাটির পেছনে লুকিয়ে আছে এমন একটি রহস্য যা হয়তো প্রায় সকলেরই অজানা। এমন একটি ভবিষ্যৎবাণী যা আজ আমাদের চোখের সামনে সত্যি হতে দেখা যাচ্ছে। বর্তমানে আমরা এমন একটি যুগে বাস করছি যেখানে মর্যাদা ও ধর্মের শক্তি কম হচ্ছে এবং অধর্ম ও হিংসা, দুঃখ, করুণার পাল্লা বেড়েই চলেছে। মনে করা হয় খুব শীঘ্রই এই পৃথিবীর বুকে এমন একটা সময় আসবে যখন ধরিত্রী ভেতর থেকে ফাটতে শুরু করবে, আকাশ ভেঙে শুরু হবে অম্ল বৃষ্টি, আর মানুষ তখন দেখবে নিজের ভেতরের রাক্ষস রূপ। আর তখনই এক দৈব্য যোদ্ধা প্রকট হবেন সকলের সামনে দুধ সাদা ঘোড়ায় চেপে আগুন তলোয়ার সাথে নিয়ে। তার উদ্দেশ্য হবে এই অন্ধকারকে শেষ করা, এই পৃথিবীকে শেষ করা। এটি হলো ভগবান বিষ্ণুর 10ম এবং শেষ অবতার কল্কি বা কল্কি অবতারের কাহিনী। কলিযুগ সময়চক্রের 4টি যুগের শেষ যুগ, ঘোর অন্ধকার ও বিনাশে ভরা এমন একটা সময় যেখানে সত্যের আওয়াজকে অন্যায় অবিচার দ্বারা দলিত করা হবে। সমাজ পাপে এতটাই পরিপূর্ণ হবে যে ধর্ম ও ভালোত্বের নামে আস্তে আস্তে মুছে যাবে। ক্রূরতা, হিংসা, লালসা এইসব জিনিস মানুষকে ভেতর থেকে করে তুলবে ফাঁপা। সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, এরপর আজ আমরা এই কলিযুগেই বাস করছি। শাস্ত্রমতে কলিযুগের সময়সীমা হচ্ছে 4,32,000 বছর, আর এর মধ্যে আমরা 5,000-এরও বেশি সময় আমরা অতিক্রান্ত করে ফেলেছি। এমন মনে করা হয় যে কলিযুগের প্রথম 10,000 বছর হলো তার গোল্ডেন এরা বা স্বর্ণযুগ, যেখানে মানুষের ভালোত্ব অল্প হলেও রয়েছে, যেখানে এখনো দেবতাদের আরাধনা ও ধর্মের পালন করা হয়। কিন্তু 10,000 সাল পেরোনোর পর এমন একটা সময় আসবে যেখানে মনুষ্যত্বকে ভয়ঙ্কর চেহারার সামনে আসবে। এমন একটা সমাজ তৈরি হবে যেখানে কোনো রকম নমনীয়তা আর থাকবে না। সবাই উদ্গ্রীব হয়ে উঠবে একে অপরকে মারতে।
মানুষ এতটাই ভ্রষ্টাচারী হয়ে উঠবে যে সে তার নিজের মানুষকেও ঠকাতে ছাড়বে না। হিংসা এবং লালসা সবকিছুকে ধ্বংস করে দেবে, যার শেষে পুরো পৃথিবী দাঁড়িয়ে থাকবে বিনাশের শেষ লগ্নে। মানুষের কাছে ক্ষুধা নিবারণের জন্য থাকবে না খাবার, সব নদী নালা শুকিয়ে দেখা দেবে খরা এবং দিকে দিকে মানুষ করবে হাহাকার। কারণ মনে করা হয় কলি নামের এক রাক্ষস, সে তখন তার পাপের চরম সীমায় থাকবে। এই কলি কিন্তু শুধু এক অসুর নয়, সে এই যুগেরও প্রতীক, যার অস্ত্র হলো লালসা, হিংসা এবং অসহিষ্ণুতা। এমনই মনে করা হয় যে সময়ের সাথে সাথে কলি এতটাই শক্তিশালী হয়ে যাবে যে মানুষ ভগবানের আরাধনা ছেড়ে কলির আরাধনা করবে। এমন মনে করা হয় মানুষ নাকি তার কথায় উঠবে বসবে। আবার এও মনে করা হয় যে মানুষ সেই সময়ে নরখাদক, অর্থাৎ মানুষ মানুষেরই মাংস খাবে। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी, एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, जीटी रोड अपोजिट सुभाष सिनेमा, आसनसोल। মনে করা হয় পৃথিবী যখন নিজেকে শেষ করার অন্তিম পর্যায়ে এসে দাঁড়াবে, তখন ভগবান বিষ্ণু তার দশম অবতার নিয়ে প্রকট হবেন পৃথিবীতে কল্কি বা কালকির নাম ধরে। ভগবত পুরাণে কথিত আছে যে কল্কি এতটাই শক্তিশালী হবে যে সে খুব সহজেই লক্ষ লক্ষ দুষ্টের একসঙ্গে বিনাশ করতে পারবেন। কল্কি পুরাণ মতে বলা হয় কলিযুগ শেষ হওয়ার কিছু বছর আগে বৈশাখ মাসের পূর্ণিমার 12 দিন পর কল্কি বা কালকির জন্ম হবে। কল্কির জন্ম হবে উত্তরপ্রদেশের সম্ভালের একটি গ্রামে, যেখানে একজন বিষ্ণু ইয়াসা নামের এক ব্রাহ্মণের পরিবারে জন্ম নেবেন কল্কি, এবং তার মায়ের নাম হবে সুমতি, এবং তার আবার 4 ভাইও থাকবে যারা কিনা তাকে এই উদ্দেশ্য সফল করতে সাহায্য করবে। কল্কি অবতারের এই পৃথিবীতে আসার একটাই উদ্দেশ্য হবে, আর সেটা হলো কলিকে শেষ করে অধর্মের নাশ করে ধর্মের স্থাপনা করা। কলি মানুষের অবতারেই আসবেন পৃথিবীতে, আর ওনাকে দেখতে হবে সম্পূর্ণ একজন যোদ্ধার মতো। মনে করা হয় কল্কি অবতারকে সাহায্য করার জন্য আসবেন 7 চিরঞ্জীবী, যারা কিনা বহু সময় ধরে নিজের কাজ সম্পন্ন করার জন্য এবং কল্কি অবতারের সঙ্গে দেখা করার জন্য তারা অপেক্ষা করবেন। তারা হলেন হনুমান, বেদব্যাস, পরশুরাম, রাজা বালি, অশ্বত্থামা, বিভীষণ এবং গুরুকৃপাচার্য। মনে করা হয় কলির জন্মের পর বেদব্যাস, গুরুকৃপাচার্য ও অশ্বত্থামা আসবেন তার সাথে দেখা করতে, এবং তারাই তার নামকরণও করবেন। কল্কি এটি হলো একটি সংস্কৃত শব্দ। এই শব্দ এসেছে কল থেকে। কল অর্থাৎ যন্ত্রাংশ। মনে করা হয় এই কল্কি অবতার যে সময় প্রকট হবে সেই সময়টা হবে যন্ত্রযুগ, এবং বর্তমানে আমরা কিন্তু ঠিক এই রকমই একটা যুগে বেঁচে আছি। কলির আবার আরো একটি অর্থ হয়, যা হলো সময়ের শেষ, অর্থাৎ যে কিনা সময়ের শেষ পর্যন্ত থাকবে। পরশুরাম কল্কি অবতারকে নিজের স্মরণে নিয়ে সকল পুরাণ কলাকুশলী 64টি জ্ঞান দেবেন, এবং একে একে এই 7 চিরঞ্জীবী কল্কিকে করে তুলবেন সেই উদ্দেশ্যের জন্য প্রস্তুত। এইভাবেই হবে কলির বিনাশের যাত্রা শুরু। যুদ্ধের দিন আকাশ ভর্তি থাকবে ঘন কালো মেঘে, চারিদিক হয়ে পড়বে জনশূন্য, মনে হবে সময় যেন থমকে গেছে চিরকালের জন্য। এবং কল্কি বা কালকি অবতার তার সাদা ঘোড়ায় চেপে প্রবেশ করবেন কলির রাজ্যে কলির বিনাশের জন্য। যুদ্ধভূমিতে পা রাখতেই কল্কির ভেতর থেকে ঠিকরে বেরোবে এক উজ্জ্বল রশ্মি, এবং তখনই দেখা যাবে তার দিব্য রূপ। এবং অপরদিকে কলি তার ভীষণ অসুর রূপ নিয়ে তার সমস্ত শক্তি এক করে প্রস্তুত হবে যুদ্ধের জন্য, এবং এরপরই বাজবে মহাযুদ্ধের ডঙ্কা। এই যুদ্ধের সবকিছু ছারখার হয়ে যাবে, শেষ হয়ে যাবে কলির রাজ্য, পুড়ে ছাই হয়ে শেষ হবে কলি, অর্থাৎ শেষ পর্যন্ত অধর্ম ও পাপের হার হবে, এবং জয় হবে সত্যের ও ধর্মের।
এভাবেই শেষ হবে কলি যুগের চক্র এবং এরপরই আবার শুরু হবে সময়ের নতুন চক্রের। অনেক পুরাণ কথা, অনেক তথ্যই তো আমাদের আজকের এই পর্বে জানালাম আপনাদের। তাহলে এই কল্কি অবতারের আর দিকের কথা জানাই আপনাদের। আমরা যে যুগে বর্তমানে বাস করি সেটি অতি অবশ্যই একটি যান্ত্রিক যুগ এবং সময়ের সাথে সাথে এই যন্ত্রই হয়ে উঠবে সকলের শ্রেষ্ঠ, অর্থাৎ যা কিনা মানুষকেই একদিন ছাড়িয়ে যাবে। ভাবতে পারছেন, যে মানুষই এই যন্ত্রের আবিষ্কার করলো তাকেই কিনা আস্তে আস্তে ছাপিয়ে যাচ্ছে এই যন্ত্র। এবং আবার যদি সেই পুরাণ কথায় আমরা একটু ফিরে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে কল্কি অবতার যে সময় পৃথিবীতে প্রকট হবে সেটা হলো এই যান্ত্রিক যুগ। এছাড়া দিনে দিনে মানুষে মানুষে বাড়ছে হিংসা এবং আস্তে আস্তে আমাদের পাপের ঘরাও পূরণ হয়েছে অনেকটাই। তবে যাই হোক, মূল কথায় আবার ফিরে আসা যাক। একদল বিশেষজ্ঞ মনে করছেন যে বর্তমান সময়ে প্রযুক্তি বহুগুণ এগিয়ে, সময়কে পাল্লা দিয়ে এসেছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার সাহায্যে মানুষ প্রযুক্তিগতভাবে অনেকটাই এগিয়ে গেছে। কিন্তু এআই রোবট আস্তে আস্তে মানুষের হাত থেকে ক্ষমতা দখল করে নিচ্ছে। আগে একটা কাজ করতে যেখানে 4টে লোক লাগতো, এখন সেখানে 4টে কাজ করতে লাগছে একটা রোবট। এবং তাদের মেধা বা তাদের ইন্টারনাল সফটওয়্যার বা মেমোরি মানুষের থেকে লক্ষাধিক গুণে বেশি দ্রুত। তাই বিশেষজ্ঞরা যেটা মনে করছেন সেটা হলো ধীরে ধীরে এই মেশিন হয়ে উঠবে আমাদের শিরোমণি। একদিন এই মেশিনই শেষ করবে আমাদের। অর্থাৎ যদি পুরাণের সাথে তুলনা করা হয়, তাহলে এই যন্ত্র বা মেশিন বা এআই যাই বলুন না কেন, সেই করবে মানব সমাজের বিনাশ। অর্থাৎ হয়তোবা এই কল্কি আমাদের নিজেদেরই হাতে তৈরি যন্ত্র, যা আমাদেরই বিনাশ করবে একদিন, এবং এই সারা পৃথিবী জুড়ে শুরু হবে তাদেরই রাজত্ব। जब जीवन की हो नई शुरुआत, तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। जीटी रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।